থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি। আরও একটি নতুন সুখবর নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হলাম। নতুন খবরটা পাওয়া মাত্রই ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারাও উপকৃত হবেন, আমার নিজের কাছেও ভালো লাগবে। রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি, সৌদি আরবে প্রায় সব সেক্টরেই বিভিন্ন ধরনের পরিবর্তন আনছে, যেটা আমাদের জন্য, সৌদি ন্যাশনালিটিদের জন্য, সবার জন্যই বেশ কমফোর্টেবল এবং আমরা সবাই উপকৃত হচ্ছি। যেমন অতীতে আমরা অলরেডি যেটা দেখেছি, যেমন ফ্যামিলি ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, অথবা এই যে ভিজিট ভিসার যে ফিটা কমিয়ে আনা, এই সবগুলো বিষয়ই আসলে খুবই আনন্দের খবর। তারই ধারাবাহিকতায় আরও নতুন একটি আনন্দের বিষয় রিসেন্টলি জানতে পেরেছি, সেটা হলো হোস্ট ভিসা। আরও একটি নতুন ভিসা সৌদি আরব চালু করতে যাচ্ছে, যেটার নাম হলো হোস্ট ভিসা। অর্থাৎ যেই হোস্ট ভিসার মাধ্যমে আমরা আমাদের কাছের যে গেস্টরা আছে তাদেরকে কিংডমে ভিজিট করাতে পারব। এই হোস্ট ভিসা নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। বাকি পুরোটা ভিডিওই হোস্ট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। সো চলুন বিস্তারিত পর্বে চলে যাচ্ছি। দ্য ডিরেক্টরেট জেনারেল অফ পাসপোর্ট অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ হজ অ্যান্ড ওমরা, এই দুটো সেক্টর, এই দুটো ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র যেটাকে আমরা মই নামে চিনি, তাদের মাধ্যমে এই হোস্ট ভিসাটা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেহেতু এটা এখনও অফিসিয়ালি লঞ্চ করেনি। আচ্ছা, এবার আপনাদেরকে জানাচ্ছি যে এই ভিসার ধরনটা কেমন, কারা কারা এটার জন্য এলিজিবল। এখানে সৌদি সিটিজেন যারা আছে তারা এবং পাশাপাশি এক্সপাট্রিয়েট, অর্থাৎ যারা আমরা প্রবাসী আছি, সবার জন্যই এই হোস্ট ভিসাটা প্রযোজ্য। তবে এখানে একটু ভিন্নতা আছে। যেমন সৌদি সিটিজেন যারা আছে তারা তাদের যে কোনো গেস্টকে যে কোনো সময় এই হোস্ট ভিসার মাধ্যমে তাদের গেস্টকে সৌদি আরবে আনতে পারবে। তবে আমরা যারা প্রবাসী আছি তাদের ক্ষেত্রে এক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা কেমন সেটা হলো, ক্লোজ রিলেটিভ যারা আছে আমাদের, তাদেরকে আমরা এই হোস্ট ভিসার মাধ্যমে সৌদিতে ভিজিট করাতে পারবো। এখন এই ক্লোজ রিলেটিভের আন্ডারে কারা কারা আছে, যেমন আমরা অতীতে দেখেছি ফ্যামিলি ভিসায় বাবা মা শ্বশুর শাশুড়ি বোন এদেরকে আনা যাবে। এখন এই হোস্ট ভিসার ক্ষেত্রে ক্লোজ রিলেটিভ যাদেরকে বুঝিয়েছে সেটা এখন আমরা জানি না। যদি ফ্যামিলি ভিজিট ভিসার মতোই তাদেরকেই বোঝায়, তাহলে আসলে ফ্যামিলি ভিজিট ভিসা আর হোস্ট ভিসার মধ্যে খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছি না বলে আমার কাছে মনে হয়। আপনারাও আমার মনে হয় আমার সাথে একমত হবেন। আশা করছি এই ক্লোজ রিলেটিভ বলতে এই রিলেটিভের প্রসারটা আরও বেশি বাড়বে, যাতে করে আমরা আমাদের আরও বেশি আত্মীয় স্বজন সাথে করে নিয়ে আসতে পারি। আর এই হোস্ট ভিসার মূল্য নির্ধারণ করা হয়েছে 500 সৌদি রিয়েল, অর্থাৎ যেটা ডলারে আসে $133 পার পারসন, অর্থাৎ প্রতি ব্যক্তির জন্য এটা 500 রিয়েল করে বা $133। এখন কথা হলো, এই ভিসাটার মেয়াদ কতদিন থাকবে। এই ভিসাটার মেয়াদ হলো 3 মাস, অর্থাৎ সর্বোচ্চ 3 মাস একজন গেস্ট এই সৌদি আরবে আপনার স্পন্সরশিপে স্টে করতে পারবে। আর এই হোস্ট ভিসাটা আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু আমাদের যে পার্সোনাল অ্যাপসার আছে, এই পার্সোনাল অ্যাপসারের স্পন্সরশিপের মাধ্যমেই আমরা এই ভিসাটা ইস্যু করাতে পারবো। এটা কিন্তু একটা খুব চমৎকার একটা ব্যাপার। এখন আরেকটা বিষয় হলো যে এই ভিসার মাধ্যমে আমি কতজনকে আনতে পারবো। এখানেও একটা চমৎকার শিথিলতা আছে যে 3 থেকে 5 জন সর্বোচ্চ আনা যাবে এই হোস্ট ভিসার মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকের জন্য সেপারেট আপনাকে ভিসা ইস্যু করাতে হবে। এভাবে আপনি সর্বোচ্চ 3 থেকে 5 জন পর্যন্ত আপনার ক্লোজ রিলেটিভদেরকে সৌদিতে আনতে পারবেন। এখানে আরেকটা বিষয় হলো যে এক ব্যক্তিকে 1 বছরের মধ্যে সর্বোচ্চ 3 বার আনা যাবে। অর্থাৎ ফর এক্সাম্পল আপনি আপনার ওয়াইফকে আনলেন বা মাকে আনলেন, সেক্ষেত্রে পরপর 3 বার আপনি আনতে পারবেন 1 বছরের মধ্যে, অর্থাৎ প্রতিবার আসলে 3 মাস থাকতে পারবে, অর্থাৎ 3 বারে টোটাল 9 মাস থাকতে পারছে 1 বছরে। আর এই ভিসার সাথে আরও কিছু বিষয় রিলেটেড আছে, যেমন অন্যান্য ভিসার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে বিভিন্ন বাধা নিষেধ থাকে, যেমন ওই সিটিতে যেতে পারবে না বা এই এরিয়াতে যাওয়াটা তাদের জন্য নিষেধ। কিন্তু মজার বিষয় হলো এই হোস্ট ভিসার ক্ষেত্রে এরকম কোনো আইনি বাধা নিষেধ নেই, অর্থাৎ থ্রু আউট দ্য কিংডম আপনার যেইখানে ইচ্ছা
আপনি আপনার গেস্টকে নিয়ে যেতে পারছেন। এক্ষেত্রে আইনি কোনো বাধা নিষেধ থাকছে না। তবে হ্যাঁ, এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের স্বার্থেই বলে রাখছি, যেটা হলো যেহেতু আপনার পার্সোনাল স্পন্সরশিপে আপনার গেস্ট আসছে, সো তারা হয়তো অনেক কিছুই জানবে না এদেশের রুলস, এদেশের নিয়মকানুন। সো তারা যদি আনএথিক্যাল, ইলিগেল বা যেখানে যাওয়া বা কিছু একটা করার নিষেধ আছে সেটা হয়তো তারা আনইনটেনশনালি করে ফেলছে, সো সেইটার দায়িত্ব কিন্তু আপনার উপর এসে পড়বে। কেন? কারণ আপনার বা আমার পার্সোনাল স্পন্সরশিপেই সে আসছে। এজন্য সে কী করছে, কোথায় যাচ্ছে, তার সমস্ত তদারকি আপনি যত্ন সহকারে দেখবেন। এটা আপনার সেফটির জন্য বা আপনি যেই গেস্টকে ইনভাইট করছেন তার সেফটির জন্য। আর মনে রাখবেন, এই যে গেস্টকে আপনি আনছেন বা আমি আনছি, তাদের সমস্ত রেকর্ড এগুলো কিন্তু গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে তাতে নথিভুক্ত থাকবে। সৌদি সিটিজেনদের ক্ষেত্রে এই তথ্যগুলো রেকর্ড থাকবে সিভিল স্টেটস রেজিস্ট্রিতে। আর এক্সপাট্রিয়েটস যারা আছে, প্রবাসী আমরা, তাদেরগুলো যেখানে নথিভুক্ত করা হবে এই সমস্ত ডেটাগুলো, সেটা হলো অ্যাপসার পোর্টাল অফ এক্সপাট্রিয়েটস। অর্থাৎ আমাদের যে পার্সোনাল অ্যাপসার আছে সেখানে সবগুলো নথিভুক্ত হবে আপনার বা আমার গেস্ট যা যা করছে তাদের সমস্ত ডেটা। সো এই ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা তাদের মাধ্যমে না ঘটে, যাতে করে যারা গেস্ট আসছেন তারাও বিপদে না পড়েন এবং আমরা যারা হোস্ট আছি তারাও যেন বিপদে না পড়ি। তো এই ছিল মোটামুটি সর্বশেষ তথ্য হোস্ট ভিসা সম্পর্কিত। যেহেতু এখনও এই ভিসাটি অফিসিয়ালি লঞ্চ করেনি, সো এখনও আমরা বলতে পারছি না আরও নতুন কিছু এটার সাথে অ্যাড হচ্ছে কিনা। সো বুঝতেই পারছি আমরা এই ভিসাতে হয়তো বা যখন অফিসিয়ালি লঞ্চ করবে বিভিন্ন ধরনের পরিমার্জন সব কিছুই হতে পারে। অফিসিয়ালি এই হোস্ট ভিসাটি লঞ্চ করা মাত্রই এর আরও বিস্তারিত তথ্য নিয়ে আরও একটি নতুন ভিডিও বানাবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।